গুড ইভিনিং বন্ধুরা, তোমাদের সাথে একটা আগে মুড়িঘণ্টর আগের যে ভিডিওটা দিয়েছিলাম ওখানেতে আমি শেয়ার করেছিলাম, বলেছিলাম যে বৃষ্টির ভিডিও থেকে পরের দিন দেব। তো তার মাঝে মুড়িঘণ্টটা দিয়ে দিলাম রেসিপিটা। বৃষ্টি ভিডিওটা আজকে দিচ্ছি, তোমরা দেখো। এদিনকে সব জায়গাতেই বৃষ্টি হয়েছিল যেদিন আমি ভিডিওটা করেছি। তার আগের দিনও প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, আকাশ ডাকছিল, ঝড় হয়েছিল। আমি সেগুলো তুলতে পারিনি কারণ বাজ পড়ছিল খুব, ওই জন্য আর ফোন অন করিনি। পরের দিনেরটা করেছি, দেখো, দেখতে থাকো, শেয়ার করলাম। এখানে আলু, পটল, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে ভেজেছিলাম। এটা দিয়ে আজকে আমি জলখাবারের মুড়ি খেলাম। এটা ভাজলাম, ভেজে নিয়ে মুড়ি খেলাম। আর কাজের দিদি আজকে অনেক দেরিতে করতে বসেছে, অনেক দেরিতে আজকে জলখাবার খেয়েছি। 11:15টার পর জলখাবার খেয়েছি। আর রুটি করে দিয়েছিলাম, তার আগে ঢ্যাঁড়সের তরকারি ওদের হয়ে গেছিলো, আর আমারটাই অনেক পরে হয়েছে। আর এখানে ডিমের কারি করেছি। ভাত হয়ে গেছে, সব কাজ কমপ্লিট। চা হয়ে গেল। শাশুড়ি মা আর আমার হাজব্যান্ডের চান হয়ে গেছে, ওরা বসেছে, চা দিয়ে এসছি, দিলাম। এবার আমিও চাটা খাই, চা খেয়ে তারপরে আমিও যাব, স্নান করতে যাব। ডিমের কারিটা দুপুরের জন্যই করলাম। গুড ইভিনিং বন্ধুরা, চা হয়ে গেল, এখন বাজছে 6:30, চা হয়ে গেছে। আবার তো 8:30টায় খাবো, দুবার খাই আমরা, 2-3বার খাই। আবার যখন রুটি করতে যাব 9:30 নাগাদ, তখন একবার খাই। এখন প্রথমটাই হচ্ছে 6:30টার সময়, এখন চা খাই। গুড মর্নিং বন্ধুরা,
সকালে আমার শাশুড়ি মায়ের আর হাজব্যান্ডের জন্য রুটি করলাম, রুটিটা হয়ে গেছে। আর শাশুড়ি মা বানালো ঘুগনি, ওটাও হয়ে গেছে। ওরা রুটি দিয়ে খাবে, আমি মুড়ি দিয়ে খাবো। এখন বানাচ্ছি আলু ফুলকপি ডালনা, এটা রাত্রিবেলার জন্য করছি। আলু ফুলকপি ডালনাটা হয়ে গেলে তারপরে মাছটা করব। পাবদা মাছ আছে, পাবদা মাছটা করব। আর পোনা মাছও আছে, ওটা আজকে করব না, ওটা পরের দিন অন্য একটা রান্না করব। আজকে পাবদা মাছটাই করব। আলু ফুলকপি ডালনাটা চাপিয়ে দিলাম, হয়ে যাবে এক্ষুনি। আলু ফুলকপি সিদ্ধ হয়ে যাবে, আর সিদ্ধ হয়ে গেলে একটু গায়ে মাখা হলেই নামিয়ে নেব। আর এখানে আলু উচ্ছে সেদ্ধ করে রাখা আছে, এটা আমার হাজব্যান্ডের জন্য করে রাখা আছে, ওই খায় এটা। আর এবারে আজকে শেয়ার করিনি কিছু, আলু ফুলকপি ডালনাটা আর শেয়ার কিছু করিনি। এই ফটোগুলো একটুখানি শেয়ার করে দিলাম, আলাদা করে কিছু শেয়ার করার নেই, এটা করিনি। এরপর মাছটা করব। মাছটা হয়ে গেলে ভাত বসাবো, তারপরে চা হবে। আমাদের বেলার চা ওই 1টা-1:30টার সময় যে চাটা খাই, 1:30টার সময় করি, চাটা বানাবো। আর দেখো এখন আলু ফুলকপি ডালনাটা হয়েও গেল, ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম। আলু ফুলকপি ডালনার ফাইনাল লুক দেখিয়ে দিলাম, হয়ে গেল। এবারে বসালাম মাছ ভাজাটা, পাবদা মাছগুলো ভাজতে বসালাম। এখানে করব, যেহেতু 4 পিস মাছ আছে, 4 পিস মাছেরই করছি আজকের মতনই। টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচো আর সর্ষে বাটা, আর এই তো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি মির্চ, এই দিয়ে বানিয়ে নেব। এই কন্টেনারটাতে রেখেছি, এখানে দেখতেই পাচ্ছি সব রকম মশলা রাখা আছে। চিকেন মশলা, এটা কাশ্মীরি মির্চ আছে, গুঁড়ো গরম মশলা আছে। এটা থেকে শুধু কাশ্মীরি মির্চটাই অ্যাড করেছি। আর তারপর দেখো মাছটা ভাজা হচ্ছে। মাছ ভেজে নিয়ে আমি জল খাবার খেতে বসলাম। ওরা তো রুটি খেয়েছে, খাওয়া হয়ে গেছে। আমি ঘুগনি দিয়ে, ওরা রুটি খেয়েছে, আমি মুড়ি খেলাম। মুড়িতে চানাচুর নিলাম, ঘুগনি আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শসা কুঁচো দিয়ে মেখে মুড়িটা খেয়ে নিয়ে তারপর মাছটাকে কমপ্লিট করেছি। মাছটা আমি বসাচ্ছিলাম, কিন্তু আমি গ্যাস অফ করে দিয়ে চলে এসেছি। খাওয়ার দেরি হয়ে যাচ্ছে আমার অনেক, ওই জন্য আমি আগে জলখাবারটা খেয়ে নেব, নিয়ে তারপরে মাছটা করব। এইভাবে মুড়ি ঘুগনি খেতে কার কার ভালো লাগে কমেন্ট করে জানিও। কারণ আমার তো ভীষণ ভালো লাগে। মুড়িতে এরকম চানাচুর দিয়ে, শসা পেঁয়াজ কুচো দিয়ে আর কাঁচা লঙ্কা কুচো দিয়ে ঘুগনি দিয়ে খাই। তারপর দেখো চলে এসেছি, মাছগুলো ভাজাও হয়ে গেছে। এবার মাছের ঝালটা বসাচ্ছি, গ্রেভিটা ফুটে উঠেছে। এবার মাছগুলো দিয়ে দিলাম। পাবদা মাছ তো খুব নরম, একদম লাস্টে দিতে হয়। গ্রেভিটা করে নিলাম, নিয়ে তারপরে মাছগুলো দিয়েছি। দিয়ে দেখো এবার গায়ে মাখা একটু হয়েছে, করে নিয়ে এবার অফ করে দিয়েছি। হয়ে গেল। উপর থেকে সর্ষের তেল আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, সর্ষের তেল দিয়েছি আর একটু কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, 2-3টে। আর কটা তো ভেজেছিলাম, করে নিলাম। আর সর্ষে বাটা দিয়ে করেছি অবশ্যই। খুব সুন্দর খেতে হয়েছে, একদম সাদামাটাভাবেই বানিয়েছিলাম এটা। মাছের ঝালটা মানে এদিনে সেরকম কিছু করিনি। মাছের ঝাল হয়ে যাওয়ার পর ভাত বসালাম। আর এপাশে আলু উচ্ছে সিদ্ধ করে রাখা আছে, ওই আমার হাজব্যান্ডের জন্য শাশুড়ি মা একটা করে রেখেছে। রান্না কমপ্লিট হয়ে গেছে, ভাতও ফ্যান ঝরিয়ে নিয়েছি। তারপরে চা বসিয়ে দিলাম, এখন 1:30 বাজছে। ওদের চানও হয়ে গেছে, এবার আমিও আমার চাটা করে নিলাম। চাটা খেয়ে নেব, নিয়ে তারপরে আমাকে স্নানে যাব। 1:30টার সময় আমার রোজই চা হয়, যার জন্য এই জায়গাটা আমার রোজই এই জায়গাটা একই দেখতে পাবে তোমরা। রান্না হয়ে যায়, ফ্যানও ঝরানো হয়ে যায় ভাতের, তারপরে চা বসাই, চাও হয়ে যায়, ওদের স্নানও হয়ে যায়, আমার। তারপরে আমি চা খেয়ে স্নান করতে যাই, এসে আর একটু পরে ভাত খাই। আমি যখন ফ্ল্যাটে ছিলাম তোমাদের দেখিয়েছি, বাবার 2টো চন্দনা পাখি দেখিয়েছি। আর এখানে দেখো, এখানে এসেও চন্দনা পাখি। না, এটা অবশ্য আমাদের নয়, আমার মাসুর ননদদের, ওদের বাড়ির পাখি। ওরা বেড়াতে গেছে, ওরা বেড়াতে গেলে ওদের পাখি এখানেই দিয়ে যায়, এখানেই থাকে। ওর যে কথাগুলো সেগুলো শেয়ার করেছি, শোনো।
বাটিটা দেখো নিজে ওপরে তুলে নিয়েছে, নিয়ে এবার খাচ্ছে। সুবিধের জন্য নিজে ওপরে তুলে নিয়েছে। শুনলে বন্ধুরা এই কথাগুলো বেশ সুন্দরও বলে, ওই জন্যই একটুখানি শেয়ার করলাম। গুড ইভিনিং বন্ধুরা, চা হয়ে গেছে। হাজব্যান্ড একটু বেরিয়েছে, আসলে ওকে চা দেবো। আমার শাশুড়ি মায়ের চাটা নিয়ে নিয়েছি, দিকে আসি আর আমার চাটা নিয়ে ঘরে বসবো। চা খাই, পরে যে ভিডিওটা দেবো সেটা একটু রেডি করবো, কাজ আছে, একটু কাজগুলো সারি। তারপর একটা জিনিস শেয়ার করছি। মিশো থেকেই আরও দুটো জিনিস অর্ডার করেছিলাম, এসে গেছে। এখন সব তোমাদের বলেইছি, পরপর এখন অনেক জিনিসই আসছে, শেয়ারও করছি। আর দেখো, এটা নিয়েছি কপার রিং। তবে নিতে গিয়েছিলাম একটাই আমি অর্ডার করতে চাচ্ছিলাম, দেখলাম যে কম্বো প্যাক পেলাম, কম্বো প্যাকটাই নিলাম ওই জন্য। আর একটা পড়ে আছে, একটা রেখে দিয়েছি তুলে। এই যে দুটোর প্যাকটা নিয়েছি, খুব ভালো এসেছে রিংটা। আমার হাজব্যান্ডের জন্য বললো অর্ডার করে দিতে, বললো, করে দিয়েছি, ওটাও আসছে। তারপর দেখো আর একটা জিনিস শেয়ার করছি, আরও দুটো ক্লথ অর্গানাইজার নিলাম। এই দুটো আরও লাগলো আমার, সেটা আমি কীভাবে গুছিয়ে রেখেছি সেটা পরে শেয়ার করব, বা কোথায় রেখেছি, কীভাবে কী রেখে আর কি গুছিয়ে রেখেছি ওটা পরে শেয়ার করবো, নেক্সট ব্লগেতে শেয়ার করে দেবো। এটা অনেকটা বড়, মানে প্রত্যেকটাই বড়, যতগুলো আমি নিচ্ছি প্রত্যেকটাই বড়, আর এটাও বেশ বড়, আর আমার ভালো কাজে লেগেছে। খুব ভালো কোয়ালিটির এসেছে, খুব সুন্দর এসেছে এটা। এই জিনিসগুলো এত ভালো কাজের হয়েছে কি বলবো, দারুণ জিনিস। আর রেটিংটাও খুব ভালো ছিল। এটা ডবল লকও আছে, দেখলাম ডবল লকও আছে। চলো, ভালো জিনিসই পেয়ে গেছি। বাবাকেও একটা অর্ডার করে দিয়েছিলাম, বাবার জন্য ওই অ্যাড্রেসে অর্ডার করে দিয়েছিলাম, ফ্ল্যাটের অ্যাড্রেসে। ওটাও এসে গেছে। কালকে গিয়েছিলাম বাড়িতে, ফ্ল্যাটে গিয়েছিলাম আর কি, বাবার কাছে দেখে আসলাম। এখন বাজছে 8:30। এটা আমাদের দ্বিতীয়বারের চাটা নিয়েছি, ওদেরকেও দিয়ে এসেছি, আমারটাও নিয়ে আসলাম, চা খাই। ডিম ভুজিয়া করা আছে, ডিম আলু পটল এটা দিয়ে একটা ভাজা ছিলই, ওটার সঙ্গে ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে করে নেওয়া হয়েছে। ভালোই খেতে হয়েছে। আমি তো ভাতে খেলাম, আমি আর শাশুড়ি মা তো ভাতে খেলাম, আর ও রুটি দিয়ে খেলে, ওর জন্য রুটি করে নিয়েছি, যে রুটিও হয়ে গেছে। রুটি কভার দিয়ে দিলাম, দিয়ে এখন ক্যাসারোলে রেখে দিয়ে আসি। আজ রাত্রিবেলা রুটি আর ডিম ভুজিয়া। আর ভিডিওটা আজকে আর বাড়ালাম না, ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি। সবাই পাশে থেকো, সাথে থেকো, ব্লগগুলো দেখো, লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, নোটিফিকেশান বেল আইকন প্রেস করে দিয়ে সবাই পাশে থেকো।